একেবারে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে চিত্র এই 14 বছরের বনবাস কাটিয়ে নরেন্দ্র মোদীর জন্য হাজারো হাজারো মানুষ আজকে তাকে দেখার জন্য উপেক্ষা করে তারা যাচ্ছে, কিন্তু আজকে এই ছবিটা একেবারে আলাদা রকম। আমি একটা পালকি নিয়ে আসছে, তোমাকে আমি একটা চিত্র দেখাবো যেটা এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার দর্শকরা দেখতে পাচ্ছে, যে এই যে টাটা চাই, দেখো টাটা শিল্প নিয়ে একেবারে হাজির হয়ে গেছে। আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে আজকে টাটার কারখানা চাই, আজকে টাটার ন্যানোর কারখানা দেখতে পাচ্ছ রিপাবলিক বাংলা এই চিত্র। আজকে আমরা চাইছি যে এখানে 2011 সাল থেকে আমরা ভেবেছিলাম মমতা ব্যানার্জি এসেছে বেকার সমস্যার সমাধান হবে, কিন্তু আমরা দেখতে পেলাম কি পশ্চিমবঙ্গে কোনো দিশা দেখাতে পারলেন না মমতা ব্যানার্জি। কি করলেন মমতা ব্যানার্জি? বলছেন ঘুগনি বিক্রি করো, চপ বিক্রি করো, তোমাদের প্রচুর টাকা হবে, কোটিপতি হয়ে যাবে, অনেক দিশা দেখিয়েছেন। তাই আমরা বলছি এখানে সিঙ্গুরে এই কারখানা করতে হবে, টাটার কারখানা করতে হবে, একেবারে টাটা শিল্প চাই এবং সেই 14 বছর সিঙ্গুর চায় শিল্প, সিঙ্গুর চায় শিল্প এবং সিঙ্গুর অবশ্যই চায় যে শিল্পের জোয়ার আসুক এই মুহূর্তে, এবং সেই কারণে মানুষ এখানে সবাই একত্রিত হয়েছে। আমার সঙ্গে পিঙ্কি রয়েছে এয়ারপোর্ট থেকে, সরাসরি চলে যাবো পিঙ্কির কাছে এয়ারপোর্টে। পিঙ্কি, আর কতক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন? এখন অসমে বক্তব্য রাখছেন, আমরা শোনাচ্ছিলাম। দেখো, আসাম থেকে তিনি সোজা আসবেন একেবারে কলকাতা বিমানবন্দরে। 2:15-তে তিনি এই বিমানবন্দরে এসে নামবেন। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা তুমি দেখতে পাচ্ছ সামনে, একদম সামনে। আমি বলবো পিনাকিকে ছবিটা দেখানোর জন্য। ইতিমধ্যেই বিমানবন্দরে যারা নিজস্ব একদম যারা সিআইএসএফ থাকেন তারা যেমন প্রস্তুত রয়েছেন, কলকাতা পুলিশের টিম রয়েছে, এসপিজি রয়েছে, একই সঙ্গে তার যে জ্যামার গাড়ি, সেই জ্যামার গাড়িও কিন্তু ইতিমধ্যেই চলে এসছে। বাঁদিকে ছবিটা দেখাও। বাঁদিকে দেখতে পাওয়া যাচ্ছে দমকলের গাড়ি রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, পুলিশের ভ্যান রয়েছে, সমস্ত রকম নিরাপত্তার জন্য। এবং একই সঙ্গে আজকের কলকাতা বিমানবন্দরের ছবিটা কিন্তু একেবারে অন্যরকম। তার কারণ যেহেতু প্রধানমন্ত্রী এখানে নামবেন, নেমে এখান থেকে যে চপার বা তার যে হেলিকপ্টার, সেই কপ্টার সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেবে। পরপর তুমি যদি দেখতে পাও পুরো জায়গা জুড়ে বিধাননগর সিটি পুলিশ থেকে শুরু করে পুলিশের ভ্যানে পুরো 6 লাখ নিরাপত্তার ব্যবস্থা। একেবারে কোথাও দিয়ে যেন মাছি পর্যন্ত গলতে না পারে সেই ফাঁকটুকু এখানে রাখা হয়নি। সামনে আরো একটা ছবি তোমাকে দেখাই। তুমি দেখতে পাচ্ছ মাঝে মধ্যেই এইখানে যে সিকিউরিটি রয়েছে, পিনাকিকে বলবো একটু দেখানোর জন্য, জ্যামার গাড়ি চলে এসেছে এবং একই সঙ্গে তার যে নিজস্ব কনভয় সেটা যেমন রয়েছে। যদিও তিনি সড়ক পথে যাবেন না, তথাপি তুমি জানো প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটা যে বিষয় প্রস্তুত রাখতে হয়। তার নিজস্ব একদম পিঙ্কি, আমরা নজর রাখবো অবশ্যই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।